হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আবারও তোমাদের সাথে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ তোমাদের কি করব, অনুশীলনী 9.1-এর যে 14, 15, 16 প্রশ্ন সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা এই অধ্যায়ের প্রশ্নগুলো করতে কোনো কঠিন মনে হয় তারা অবশ্যই এই ভিডিওটা করতে পারো। এই ভিডিওটা তোমাদের জন্য। আজ যতটুকু সহজে করা যায় প্রশ্নগুলো আমরা তোমাদের সলভ করে দিব। দেখো প্রশ্ন 14 নম্বরে কি বলছে। 14 নম্বরটি লিখে নিই। 14 নম্বর বলছে যে 1/cosec a minus 1 1/cosec a minus 1 minus 1/cosec a plus 1। এটা কি বলছে, এটা করার পর কি বের হবে, 2 tan square a। আমরা কি তোমাদের গত ভিডিওতে আমরা কি বলছিলাম, যখন এভাবে ভগ্নাংশ আকারে থাকবে তখন আমরা কি করব, নিচের যে দুইটা আছে এটা আমরা লসাগু নিব। এখন দেখো আমরা এই যে cosec a minus 1 আছে আর এখানে কি আছে cosec a plus 1, তাই আমরা কি করব, যে দুইটা লসাগু নিলে দুটোই আমাদের লসাগু মান হবে। তাহলে আমরা কি করে একটু লসাগু নিই। cosec a plus 1 এখানে কি হয় cosec a minus 1। আমরা কিসের জন্য আমরা দুইটা নিছি, কারণ এখানে দুইটা ভিন্ন আছে। যখন তোমাদের একটা থাকবে, মনে করো cosec a minus 1, এখানে আছে কি cosec a minus 1, তাহলে আমরা কি করতে পারি, যে কোনো একটা নিলেই আমাদের লসাগু হয়। যখন তোমাদের দুইটা এরকম ভিন্ন ভিন্ন থাকবে তখন আমাদের কি করতে হবে, দুইটা অবশ্যই নিতে হবে। তোমরা এটা কিন্তু মাথায় মনে রেখো, ঠিক আছে। এখন আমরা দেখো কি করব, লসাগু নেওয়ার পরে এই যে নিচের যেটা থাকবে এটাতে আমরা কি করব, এটাতে এই যে সম্পূর্ণটা আমরা ভাগ করব, আর ভাগ করলে দিয়ে আমরা উপরটা গুণ করব। এখানে cosec a minus 1 দিয়ে যদি আমরা এটা ভাগ করি, এটা সেম আছে, এটা খাটা চলে যায়, থাকবে কি শুধু এখানে cosec a plus 1। আর এখানে cosec a plus 1 দিয়ে কী করবো, 1 এ গুণ করবো। তাহলে আমাদের কী হয়, কোনো কিছুটা আমরা কি জানি যে কোনো কিছুটা যদি আমরা 1 দিয়ে গুণ করি তো সেই সংখ্যাটি হয়। তাহলে এখানে কি cosec a plus 1 দিয়ে 1 এ গুণ করি, cosec a plus 1ই হবে। cosec a plus 1, এখানে কি আছে মাইনাস, আর এটা কি আছে cosec a plus 1। এটা যদি আমরা এটা ভাগ করি কি হবে, এটা সেম টু সেমটা কাটা চলে যাবে, এখানে থাকবে কি cosec a minus 1। আর cosec a minus 1 যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি হয়, দেখো cosec a minus 1। আমরা ব্র্যাকেটটা দিয়ে দিই। এবার আমরা কি করব, ব্র্যাকেটটা তুলে নেব। ব্র্যাকেটটা আমরা তুলি, নিচে যা আছে এটা আমরা লিখবো। একটু লক্ষ্য করে দেখো, এটা আমরা কি লিখতে পারি, এখানে কি আছে cosec a plus 1 আর এখানে আছে cosec a minus 1। আমরা cosec a যদি আমরা a ধরি আর 1 যদি আমরা b ধরি, তাহলে আমাদের একটা সূত্র, সুন্দর একটা সূত্র আমরা ব্যবহার করতে পারি। এই যে এটা কি তোমাদের মনে আছে যে বর্গের একটা সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি লিখতে পারবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে যদি আমরা cosec এর যদি আমরা এ ধরি আর 1 যদি আমরা বি ধরি, তাহলে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা সমান কি আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে এটা কারে ধরছি cosec কে, তাহলে cosec স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার, ঠিক আছে। আর এখান থেকেও কি আছে, আমরা ব্র্যাকেটটা তুলে নিই, cosec এ প্লাস 1 মাইনাস, আমরা একটা জিনিস সবচেয়ে তোমাদের এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, ব্র্যাকেটের আগে যখন মাইনাস থাকবে ব্র্যাকেটের ভিতরে যতগুলো চিহ্ন আছে সবগুলো কী করতে হবে, পরিবর্তন করতে হবে। যদি তোমাদের প্লাস থাকে মাইনাস হবে, আর মাইনাস থাকলে কী হবে, প্লাস হবে। এখন দেখো এটা ব্র্যাকেটের আগে মাইনাস আছে আর ব্র্যাকেটের ভিতরে কী আছে, চিহ্ন মাইনাস আছে, তাহলে এটা কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, এ প্লাস 1। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এটা যদি তোমরা মিস করো তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ অঙ্কটাই ভুল হয়ে যাবে। এখন লক্ষ্য করলে আমরা কী করতে পারি, এখানে কি আছে প্লাস 1, এখানে প্লাস 1, তাহলে এখানে কত হয় 2। আর এখানে কি আছে প্লাস cosec a, এখানে মাইনাস cosec a, তাহলে এখানে একটা cosec a থেকে আর একটা cosec a বাদ চলে যায়, তাহলে এখানে উপরে আর কিছু থাকে না, শুধু 2ই থাকে। আর এখানে cosec স্কোয়ার a মাইনাস 1, 1 উপরে পাওয়ার যতই থাকুক না কেন মান 1ই হয়। তুমি একটু হিসাব, তুমি ক্যালকুলেটরে হিসাব করে রাখতে পারো, 1 এর উপর যখন পাওয়ার 100 থাকে এর মান কত আসে, এটা তোমাদের একটা কাজ থাকবে, ঠিক আছে। এটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই করে দিও। এখন দেখো আমরা কি আছে, আমরা আরেকটা ফর্মুলা জানি যে cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ
ইজিক্যাল টু 1। তাহলে আমরা যদি cos x স্কোয়ার এ 1টা যদি আমরা এই পাশে নিয়ে আসি আর কটের যদি আমরা অপর পাশে নিয়ে নিই তাহলে দেখো তো আমাদের কী দাঁড়ায় যে cos x স্কোয়ারে 1-এর আগে কী আছে প্লাস আছে আর এটা এই পাশে আনলে কী হয়ে যায় মাইনাস হয়ে যায় -1। আর এটা অপর পাশে নিয়ে নিই এর আগে কী আছে মাইনাস আছে আর মাইনাসটি অপর পাশে গেলে কী হয় প্লাস cot স্কোয়ারে। অবশ্যই তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এতটুকু সময় আমরা কী লিখতে পারি cot স্কোয়ারে লিখতে পারি। তাহলে আমরা এখানে কী লিখবো cos x স্কোয়ারে -1 সমান কী লিখতে পারি cot স্কোয়ারে, যে 1 উপর পাওয়ার যতই দাও এর মান 1ই আসে cot স্কোয়ারে। এখন আমরা দেখো আমরা আমাদের সাইজে কি যে 2 tan স্কোয়ারে, তাহলে 2টা আমরা সামনে নিয়ে আসছি, 2টা সামনে নিয়ে আসলে আর 1/cot এই পাওয়ারটা কী করে পাওয়ারটা আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিতে পারি এত হোল স্কোয়ার। আসলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন আমরা আরেকটা জিনিস জানি যে 10 এর বিপরীতকে কটে আর কটের বিপরীতকে 10-এ, তাহলে আমরা 10-এর সমান লিখতে পারি 10-এর সমান আমরা কী লিখতে পারি 1/cot এ। তোমরা অবশ্যই এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখবে। এই জিনিসগুলো ভালো করে মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য এগুলো অনেক কঠিন হয়ে পড়বে। তোমাদের বইয়ের মধ্যে পৃষ্ঠায় দেখবা যে এগুলো দেওয়া আছে, এগুলো অবশ্যই তোমরা ভালো করে বুঝে এবং মুখস্থ করে নেবে। তাহলে আমরা কী সময় 1/cot এর সমান কী লিখতে পারি 10-এ 2 10 আর এরপর কী আছে স্কোয়ার, এই জন্য একটা স্কোয়ার দিয়ে দেবো, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 15 নম্বরও সেম টু সেম এটার মতোই। তাহলে 15 নম্বরে কী বলছে দেখো একটু তোমাদের সলভ করে দিই। তাহলে 15 নম্বর বলছে যে sin a বাই 1 - cos a প্লাস 1 - cos a বাই sin a ইজিক্যাল টু 2 cos a। তাহলে আমরা এই বাম পক্ষটা আমরা লিখি লেফট হ্যান্ড সাইড কী লিখছে sin a বাই 1 - cos a প্লাস 1 - cos a বাই sin a। তোমাদের আমি কি বলছি যে যখনই তোমার দেখবে এরকম ভগ্নাংশ থাকবে তখন আমরা কি করব লসগু নেওয়ার চেষ্টা করব। এই 1 - cos a আর sin a এই দুইটা ভিন্ন, তাই সেহেতু এই দুইটার লসগু কী হবে এই দুইটার গুণফল 1 - cos a ইন্টু sin a। এখন কী করবো এটা দিয়ে এই সম্পূর্ণটা আমরা ভাগ করবো। তো 1 - cos a দিয়ে যদি আমরা সম্পূর্ণটা ভাগ করি এই যে 1 - cos a কাটা চলে যায়, এখানে তাই কি শুধু sin a আর sin a আমরা উপরটাতে আমরা গুণ করি কি হয় sin স্কোয়ারে। এটা কীভাবে হয়েছে তোমরা আসলে এটা ভালো করে জানো, আর যদি না জানো তাহলে আমরা একটু এই পাশে তোমার দেখা যাই যখন তোমার একটা এক্স ইন্টু এক্স হয় যখন বেসটা সেম হয়ে যায় এক্স এটা সেম এখানে এক্সটা সেম বেসটা সেম হলে পাওয়ারে যোগ হয়, এর পরে কোনো কিছু নাই মানে কি আছে 1 আছে, তাহলে 1 আর এখানে 1 তাহলে পাওয়ারে যোগ হয় তাহলে একটা হবে আর 1 আর 1 যোগ করলে কী হয় 2। সেমভাবে এটা আমরা করছি এখানে সাইনটা মনে করো আমরা এক্স যদি ধরি তো এইটাই এক্স এটাই এক্স, তাহলে এক্স গুণ করলে কী হয় এক্স স্কোয়ার, যেহেতু আমরা এক্স কাটাচ্ছি সাইন ধরছি তাই জন্য সাইন স্কোয়ার প্লাস সেমভাবে এই সাইনে যদি আমরা সম্পূর্ণটা আমরা ভাগ করি তো ভাগফল কী আসবে 1 - cos a। তো 1 - cos a যে এটাতে গুণ করে দেখো এইটা আর এটা কিন্তু সেম আছে তাহলে কি হয়ে যায় 1 - cos a এত হোল স্কোয়ার হবে। আসলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এখন দেখো এই সাইন স্কোয়ারে আমরা এটা রাখলাম প্লাস যে 1 - cos স্কোয়ারে সমান আমরা কী জানি বীজগণিতের একটা সূত্র আমরা কী জানি যে স্কোয়ার এই যে স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার আমরা কী লিখতে পারি স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমরা 1-এর যদি আমরা এ ধরি আর এই যে cos-এর যদি আমরা বি ধরি তাহলে কী হয় স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। আমরা সূত্র একটু বসিয়ে নিই যে 1 আমরা এ ধরছি স্কোয়ার -2 এখানে ধরছি ইন্টু 1 ইন্টু বি এ বি প্লাস বি স্কোয়ার বি কারে ধরছি cos-এ ধরছি আর নিচে কী আছে নিচে যেটা আছে এটাই ভেবে আমরা রাখবো 1 - cos a ইন্টু সাইন এ। একটু লক্ষ্য করলে দেখো এখন এই যে এই সাইন স্কোয়ার এ আর এই cos স্কোয়ারে আমরা এক পাশে নিয়ে আসি তো সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ আর এদিকে কী রয়েছে 1 উপরে স্কোয়ার যতই থাক ওকে মান 1ই আসে 1 মাইনাস আর 2 cos a নিচে কি আছে 1 - cos a ইন্টু সাইন এ।
আরেকটা তোমাদের এই যে ত্রিকোণমিতিক অভেদ আছে, যেমন cos x স্কোয়ার এ মাইনাস cos স্কোয়ার এ সমান 1। আরেকটা কি আছে, একটু এদিকে মুছে ফেলি, তোমাদের তিনটেই আছে, এই তিনটে যদি ভালো করে মুখস্থ করে রাখতে পারো আর তোমাদের এর এইগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না। একটা কি আছে 1 নাম্বার সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। আর এটা কি, এটা মনে হয় 3 নম্বর। আর 2 নম্বর কি আছে যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু 1। এই তিনটা অভেদটাগুলো তোমরা একটু ভালো করে মুখস্থ করে নিও, তাহলে এইগুলো তোমাদের প্রতিক্ষেত্রেই কাজে লাগে। এখন দেখো এই যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের সমান, এই যে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের সমান কি, আমরা 1 বসাইতে পারি। আমরা এখানে 1টা বসাই, 1 প্লাস 1 মাইনাস 2 কস এ, আর নিচে কি আছে 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ। দেখো 1 1 যোগ করলে কত হয়, 2 হয়। আমরা এখানে বসাই 2 মাইনাস 2 কস এ বাই 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ। যেহেতু আমাদের জায়গা নাই, আমরা কি করব, একটু উপরটা এই জায়গাটা একটু মুছে ফেলি। দেখো কি বলছে যে এখানে কি আছে 2, এখানে 2 আছে, এই দুইটার থেকে আমরা একটা 2 আমরা কমন নিতে পারি। আমরা এখান থেকে আমরা 2 কমন নিই, কি হয় দেখো 2 1 2 এখান থেকে চলে গেছে থাকবে 1 মাইনাস এখান থেকে 2 চলে গেছে থাকবে কি শুধু কস এ, মাইনাস কস এ। আর নিচে কি আছে 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ। এই 1 মাইনাস কস এ আর এখানে কি 1 মাইনাস কস এ, এটা কি করতে পারি আমরা, এটা আমরা কাটাকাটি করতে পারি। এখানে থাকে কি শুধু উপর থেকে 2 আর নিচে থাকে কি সাইন এ। তো 2টা আমরা সামনে নিয়ে আসলে কি হয় ইন্টু 1 বাই সাইন এ। অবশ্যই আমরা এটা জানি যে সাইন এ কার বিপরীত, সাইন এর কস এর বিপরীত, আর কস কার বিপরীত, সেকের বিপরীত। তাহলে আমরা সাইন এ সমান আমরা কি লিখতে পারি, সাইন এ সমান লিখতে পারি 1 বাই কোসেক এ, বা আমরা কোসেক এর সমান কি লিখতে পারি 1 বাই সাইন এ। কোসেক এর সমান আমরা কি লিখতে পারি 1 বাই সাইন এ। একটা আর একটার বিপরীত, এটা যা হবে কোসেকটা তার বিপরীত হবে, আর কোসেক যা হবে সাইনে তার বিপরীত হবে। তাহলে 1 বাই সাইনের সমান কিন্তু লিখতে পারি 2 কোসেক এ সমান কত, রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের বের করতে বলছে। এবং 16 নম্বরটা দেখো, এটা কি বলছে, এটা তোমাদের কি থাকবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা এটা ট্রাই করবে সেম টু সেম এটা এইগুলোর মতোই। তোমরা যদি এটা না পারো আমাদের কমেন্ট বক্সে করে দিও, আর তাহলে আমরা কি করবো আবার সমাধান করে দেবো। আর যদি তোমরা করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে রাইট লিখে আমাদেরকে জানিয়ে দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। অবশ্যই তোমরা এই ক্লাসটা শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে, ঠিক আছে।